আমাকে নিয়ে ঘুরতে বেরো কেন তুমি তাহলে? ঠিক এইখানে হোটেলগুলো এত চিপ আমার বর ঘুরতে নিয়ে যাবে, তোমার টাকাতেই খাবো, তারপর তোমাকে চিনতে পারবো না। ও এখন বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। বাড়িতে কি সুন্দর চাউমিন আমি প্যাক করে রেখেছিলাম যে এখানে বসে খেয়ে নেবো। বাংলার কিছু পাতি ক্রিয়েটার যেটা তুমি করো সেটা ছেড়ে আমি মেরে দিই। তাহলে তারপরে তুমি আমাকে আর পাবে না। হ্যালো গাইস, I am Tithi and I am Tushar. back to our channel. Vlogs of তিথি তুষার। ফেব্রুয়ারি মাস আমার বর ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। এনার্জি শরীরে একদম নেই, বাট তাও মনে এনার্জি নিয়ে ব্লগটা অন করলাম বিকজ আজকে হচ্ছে নাচাটা বন্ধ করলে আমি কথাটা বলবো। প্রতি বছর আমার বর আমাকে ঘুরতে নিয়ে যায় মাসে, তোমরা জানো। তোমাদের বলার কিছু নেই, টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। বুঝতে কি পেরেছে ওরা? না, ওরা বুঝতে পারবে না কোথায় যাচ্ছে, এটা হয়তো ওরা বুঝতে পারবে না, কিন্তু ওরা তো কমেন্ট করতেই পারে। ওকে, তোমরা কমেন্ট করবে। এখন তো সবে 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 ব্লগের শুরু, অনেক কিছু দেখা বাকি, আমাদের সাথে তোমাদের অনেকটা পথ যাওয়া বাকি, ট্রাভেল করা বাকি। বাট তার আগে শপিং করা বাকি। আর একটা বিষয়, হ্যাপি হাগ ডে। হ্যাপি হার্থডে বাবা। আমি ওকে যত বলি যে বাবু কোথাও ঘুরতে যাওয়ার আগে শপিংটা কমপ্লিট করে রাখো। শোনো, আমায় ঘুরতে নিয়ে যাচ্ছো, বকা চলবে না আমাকে। এখন শুধু বকিনি। এখন শুধু আমাকে প্যার করতে হবে, বাবা ঠিক আছে, বাট শপিংটা আগে থেকে করে রাখলে কত সুন্দর রিল্যাক্সে বেরোনো যায় শপিং বলতো। আমার অনলাইন শপিং ডান, বাট তোমার জন্যই। তোমাকে কবে থেকে বলছি তুমি চলো চলো চলো, কিছু জিনিস তোমার কেনা বাকি। তাও ঠিক কথা, আর লেট করো না প্লিজ, চলো। ওরে বাপরে, হাফ কাজ করে আমি বাড়ি চলে এসেছি, কারণ এক জায়গায় দুজন দাঁড়িয়ে বেকার লাভের লাভ কিছু হবে না। আমাদের কিছু গুছানো গাছানি রয়েছে, সেগুলো আমি কমপ্লিট করি, আর তুষার আরো কিছু জিনিস বাকি আছে, সেইগুলো কমপ্লিট করে ফিরবে। দেন একেবারে ও আসুক, যদি ও ক্যামেরা অন করে করবে, নয়তো একেবারে রেডি ফেডি হয়ে ক্যামেরা অন করবো। বাই। এখন আমরা দুজনে কিন্তু রেডিও হয়ে গেছি সম্পূর্ণভাবে, লাগেজও গোছানো ডান, আর এইদিকে একটা মহাকাণ্ড ঘটে গেছে। তোমাদের যে বললাম যে এই মাসে তুষার আমাকে ঘুরতে নিয়ে যায়, তো সেটার একটাই রিজন থাকে যে ভ্যালেন্টাইন ডে। প্রতি বছর থেকে ভ্যালেন্টাইন ডে এর জন্য আমি ঘুরতে নিয়ে যায়, বাট এবছর আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। কাগজে কলমে হয়ে গেল কি? মানে আমাদের যখন আগের বারে রেজিস্ট্রি হয়েছিল তখন মিনির একটাই ডায়লগ ছিল, হ্যাঁ, মিনি আমাকে খালি খালি বলতো কাগজে কলমে হয়ে গেল, কিন্তু কাগজে কলমে হয়ে গেল কিন্তু। এখানে যাচ্ছি সেইখানে এবছর কাটাবো আমরা একসাথে। আমরা ওই অ্যানিভার্সারিতে ফ্যামিলির সাথে কাটাতে পারবো না, সেই কারণে ও মনে করে কেক নিয়ে এসেছে। ও এখন বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, একা একা স্টেশন গেছে, গিয়ে আবার এগুলো কিনেছে, কিনে আবার এইসব লিখিয়েছে, লিখিয়ে আবার ওয়েট করেছিল যে বর্ধমানে বেরোবে, সেই মুহূর্তে সারপ্রাইজ দেবো। অ্যাকচুয়ালি সারপ্রাইজ ভিডিও যদি দেখতে হয় তাহলে ফেসবুক আইডি সুশোভন নাগে চলে যাও, ওখানে টোটাল সারপ্রাইজ ভিডিওটা রয়েছে। যেহেতু হঠাৎ করে হয়েছে, সারপ্রাইজ পেয়েছি, তাই ব্লগে দেখানো হলো না, শুধু ছোট একটা মুভমেন্ট শেয়ার করলাম। আর শুধু মিনি না, মা দেখো কি দিয়েছে, মানে গিফটে গিফট, মানে দিন এলো না কিন্তু গিফট পেয়ে গেলাম, অ্যাডভান্স গিফট। এই মা একা না, বাপিও আছে। না, বাপি তো এই যে বাপি ঘোড়ার টাকা দিয়ে দিয়েছে, ফুললি স্যাটিসফাইড। চলো 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 এবারে। কোনো আফসোস থাকবে না যে ওই দিনটা থাকতে পারলাম না, সবাই পুষিয়ে দিয়েছে। না, তারপর আবার আসো, তারপর আমরাও কেক কাটাবো। ঠিক আছে, চলো চলো চলো, এখন তাহলে আমরা বেরোই। এখানে আবার এইসব দুগা দুগা করে এবার বেরো। হ্যাঁ, কেক ফেক কাটতে কাটতেও লেট হয়ে গেল, বেরিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, বাই বাই, টাটা, ভালো থেকো, বাই বাই। তো গাড়িতে উঠে পড়েছি। কিছুক্ষণ আগেই ম্যাডাম চটর পটর অনেক কথা বলছিল, এখন একটু দেখলাম রেস্ট নিচ্ছে। যাক, ও একটু রেস্ট নিক। চিন্তা তো আমার মাথায়, প্রথমে গিয়েই চেক ইন, তারপরে সিকিউরিটি চেক, আরো কত কি। তার উপরে আবার নতুন জায়গা, অবভিয়াসলি আমরা যেখানেই যাচ্ছি না কেন সেই জায়গাটা একদম নতুন, সেখানে হোটেল খোঁজা, হ্যানা ত্যানা, প্রচুর হেডেক। সেই কারণে একটু আমার মাথায় বুঝেছো। একটু রেস্ট নিচ্ছি, ব্যাগ। আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও, তোমার কোনো চিন্তাই নেই। Lions roaring in the morning sun, searching for a longer day. লাগেজ দিন বে দিন বড়ই হতে থাকছে। যখন এয়ারপোর্টের মুখটা দেখলাম আমি হাফ হার্ট অ্যাটাক থেকে বাঁচলাম, আর হাফ হার্ট অ্যাটাক এখনো বাকি আছে, বিকজ যখনই সিকিউরিটি চেকটা হয়ে যায় আমি ভাই রিল্যাক্স। তখন তিথি বলে কি যে এই ভিডিও বানাও, ওই ভিডিও বানাও, আমার কোনো যায় আসে না ভাই, ফুল রিল্যাক্স। আমি তো তোমাকে ফার্স্টেই বলেছি যে আমরা টাইম মতো ঢুকে যাবো, কারণ আমরা টাইম মতো বেরিয়েছি। কল্যাণী হাই রোড ধরলে বেশিক্ষণ টাইম লাগে না এখানে ঢুকতে। ও তো মানে বলছে তোমাদের এক কথা, কিন্তু ভেতরে ভেতরে টেনশন চলছে না। দাদা কতক্ষণ দাদা? আর ও কি করে প্রতিটা ফ্লাইটে সেটা আমি ভেতরে গিয়ে বলবো। Feeling like the light has just come. We must never stop the way. Yeah.
ওকে, সিকিউরিটি চেকও হয়ে গেছে। আর আমি জানি না এটা সবার সাথে হয় কিনা, বাট আমার বউ মুড অফ করে কান্নাকাটি করছে যে আমার বর ভিডিও করছে না, আমার বর কোনো কথা বলছে না, আমার বর আমার সাথে সময় কাটাচ্ছে না। মানে এবার আমি ওকে কি করে বোঝাই যে একটা ছেলের মাথায় কত কিছু চাপ থাকে। লেট হয়ে গেল না তো, চেক ইন লাগেজের বেলটা অফ হয়ে গেল না তো, বোর্ডিং স্টার্ট হয়ে গেল না তো, এতগুলো হেডেক নিয়ে যখন ঘুরি আমার কি আর এগুলো মাথায় থাকে? এ ঠিক সিকিউরিটি চেকের পরে আমাকে বলছে আমি কার সাথে ঘুরতে যাচ্ছি, কেন যাচ্ছি, আমার ভাল লাগছে না। আচ্ছা তুমি কি কি ভাবো আমাকে একটুখানি বলো, ঘুরতে যাওয়ার আগে তুমি কি ভাবো? আমি ভাবি আমি ওখানে গিয়ে কেমন করে সাজবো, কি কি খাবো, তোমার সাথে কিভাবে সময় কাটাবো, তুমি একটু এইসব ভাবো না। তোমার খালি মাথায় টেনশন, আমাকে নিয়ে ঘুরতে বেরো কেন তুমি? তাহলে ঠিক আছে বাবু, যেদিনকে আসবো সেদিনকে আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে তিথির, আমার আর না। আমি ওকে তখন বলবো। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। কেন? শোনো না, আমি তোমার সঙ্গে ঘুরবো, ঘুরে বলবো বাবা এই আসো না ভিডিও করি, বাবু বাবু একটু এখানে দাঁড়াও একটা ছবি তুলি। তুমি এবার তোমার অন ক্যামেরা ডিমান্ডটা বলো তো। অন ক্যামেরা কেন বলবো? না অন আমার ক্যামেরাই বলতে তোমার হবে। সাথে বোঝাপড়া। আরে আমার সাথে ভাবো, ক্যামেরা নেই, বলো তুমি। আমাকে যখনই কোনো ট্রিপের কথা বলে আমি তখনই অনেক অনেক রিল সেভ করে রাখি, অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট দেখে রাখি যে আমি ওর সাথে যাব, তো এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো যখনই আসে ওর মাথায় টেনশন নিয়ে আসে, আমাকে জোর করে করে সবগুলো করাতে হয়, আমার এই দেখো একদম দেখো ভালো দেখো, লাগে আমি না। তোমাকে এখন একটা অন ক্যামেরা কথা বলে দিই। এটা হচ্ছে আমাদের মাইক, ঠিক আছে? আমি অন ক্যামেরা বলছি, যতক্ষণ না এয়ারপোর্টে পৌঁছাচ্ছি, শুধু এয়ারপোর্টে পৌঁছানো অবধি না, চেক ইন লাগেজটাকে ড্রপ করা, দেন সিকিউরিটি চেক, এই দুটো অবধি আমাকে তুমি পাবে না। তারপরে তুমি যা ইচ্ছে বলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে বলো, কোনো আমার যায় আসে না, সবাই তাকাচ্ছে, আমি বলছি এটা কি ধরে আছে, আর কোনো চাপ নেই, তখন পাবো না, তখন পাবে না। তাহলে তারপরে তুমি আমাকে আর পাবে না। আমি সবসময় তোমার কথা শুনবো, তোমার সাথে থাকবো, তুমি একটা কথা শুনবে আমার, তুমি পুরো দায়িত্বটা নিয়ে নাও। আমি দায়িত্ব নেবো না, তুমিও আমাকে পাবে না। আজ থেকে তোমার সাথে হাঁড়ি হাঁড়ি হাঁড়ি। কোথায় যাচ্ছ আমাকে নিয়ে? আমার খিদে পেয়েছে, আমি ও খেতে তুমি আমায় যাচ্ছি। খাওয়াবে? খাওয়াও খাওয়াও খাওয়াও। তোমার টাকাতেই খাবো। আমার টাকায় না, তোমার টাকায় খাবো আজকে। তোমার টাকাতেই খাবো, তারপর তোমাকে আর চিনতে পারবো না। এই ভালো কথা, তুই না ফ্লাইটে মিল অর্ডার করিস? সেটা তো মিল সমেত ধরেই তো টিকিট কাটা হয়। তাহলে আবার আমার এখানে? খিদে পেয়ে গেছে, সেই কখন 12:30টার প্লেন, এখন কিরম ভাবে হয়। বাড়িতে কি সুন্দর চাউমিন আমি প্যাক করে রেখেছিলাম যে এখানে বসে খেয়ে নেবো, আনতে ভুলে গেছি এর চক্করে। রসগোল্লা আনোনি তো? হ্যাঁ। দই আনোনি তো? গোলাপ জামুন আনোনি তো? এখানে জিজ্ঞাসা করছিল রসগোল্লা, ঘি, দই এগুলো এনেছে কিনা। মানে ভাবলাম ঘুরতে গিয়ে কে এগুলো নিয়ে যায়, মানে ধরো না কারো আত্মীয় বাড়ি যারা যায় তারা ধরো এগুলো নিয়ে যায়, ওই হ্যাঁ, জন্যই হ্যাঁ। মেনলি এগুলো বারণ করা। দুঃখী দুঃখী ফেস নিয়ে আবার চলে যাচ্ছে আমাদের গেটের দিকে, বিকজ খাবার পেলাম না, কারণ KFC যেইটা চাইছি সেইটা নেই, বলছে রাইস মিল গুলো রয়েছে। হ্যাঁ, রাইস উইথ পপকর্ন, সাবওয়ে বন্ধ, মানে যেখানগুলো মেনলি আমরা খাই। পিৎজা হাটেও পছন্দ মতো কিছু পেলাম না। থাক একটু ওয়েট করে নি, দেন একেবারে ফ্লাইটে উঠে যে আমাদের মিল রয়েছে সেটাই খাবো। এই আমরা কি যেন মিল অর্ডার করেছিলাম? যখন আসবে তখনই দেখতে পারবে কি অর্ডার করেছিল, ভুলে গেছি, অনেকদিন আমাদের আগে টিকিট বুক গেট হয়েছে। নাম্বার হচ্ছে গিয়ে 22, তো এই দিকটা দিয়ে আমাদের যেতে হবে। ওকে। Grasping into a life. তো হঠাৎ করে গেট নাম্বার চেঞ্জ হলো, যার জন্য আমরা সেই 22 থেকে 101-এ চলে এলাম, আর এইখানে আমাদের বাসে করে যেতে হবে। আজকে অনেকটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ আমরা প্রতিবার যখন ফ্লাইট করে, মানে প্রথম দিন থেকে এখনো অবধি আমরা সবসময় গিয়েছি ইন্ডিগো করে। এইবারে ইন্ডিগোতে যাওয়া হচ্ছে না, এবারে যাওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়াতে। রিজন হচ্ছে আমরা যেই টাইমটা আর কি পৌঁছাতে চাইছি, সবাই তো চায় একটু সকাল সকাল পৌঁছাবো, রাত্রেবেলা পৌঁছাতে আলটিমেটলি হোটেল পাবো না, এদিক ওদিক হোটেল খোঁজাটাও একটু চাপের। দ্যাটস ওয়াই আমি যে টাইমটাই চাইছিলাম সেই টাইমে কোনো ফ্লাইট ছিল না ইন্ডিগোর, শুধুমাত্র অ্যাভেলেবল ছিল এয়ার ইন্ডিয়া। দ্যাটস ওয়াই সেটাই চুজ করা। ফার্স্ট টাইম আমরা যাব, তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে, দেখা যাক। আমরা এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে দেন ইন্দোর। হ্যাঁ হ্যাঁ, আমাদের আবার কানেক্টিং ফ্লাইটও রয়েছে। ওয়েট করে করে আর ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে, তাই আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর কফি। এমনিতেও আমাদের মনে হয় পৌঁছে একটা মিল রয়েছে। Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. ফ্লাইটে উঠে গেছি গাইস। এই কথাটা তোমায় কে শেখালো? তুমি। তাহলে আরেকবার বলি। আমি হলাম বাংলার কিছু পাতি ক্রিয়েটার, যেটা তুমি করো সেটা ঝেড়ে আমি মেরে দিই। ফ্লাইটে উঠে গেছি। অ্যাকশন 1 2 3 স্টার্ট। ফ্লাইটে উঠে গেছি গাইস। কেন বলো তো আমরা এরকম করছি গাইস? কারণ আমরা অনেক হ্যাপি গাইস, অনেকদিন বাদে আমরা যাইতেছি গাইস। বছরে একটাই ট্রিপ করায় আমার বর আমায় গাইস। বছরে একটা, তাহলে ইন্টারন্যাশনাল ট্রিপটা ক্যান্সেল, এটা ভেবেছিলাম। বাই বাই গাইস। দই বড়া ভীষণ ভালো লাগে, আর ও এখানে এসে দই বড়া পেয়ে ও ভীষণ খুশি। আমার ভাগে দই বড়াটাও তুমি খেও। থ্যাংক ইউ। আমার কাছে চিকেন ফ্রাইড রাইসটা তুমি খেও। মানে কি বলতে চাইলে, তুমি হেলদি আমি আনহেলদি?
না। যদি এতই দেওয়ার মন থাকে আলু ভাজাটা দিও, বিকজ ফ্রেঞ্চ ফ্রাই আমার হ্যাঁ হ্যাঁ ফেভারিট। হ্যাঁ, তিল দিয়ে আলু ভাজা কিরকম? প্রথমত আলু ভাজাটা নুন কম, আমরা বাঙালিরা এতটা খুঁতখুঁতে, এখানে ফ্লাইটে এসে আলু ভাজা খাবো মানে দিয়েছে আর কি, আলু ভাজাতে যে নুন কম সেটাও আমরা ধরে ফেলেছি। বাঙালিদের সব ঠিকঠাক হতে হবে, একদম পাকাপোক্ত। আলু ভাজা খাচ্ছি, আলু ভাজার নুন কম, একটু স্মেল আসছে, একটু কাঁচা নুন চাইবো কিনা, এইসব ভাবতে ব্যস্ত হবো। বাট মিলটা টেস্টি। ঠান্ডা এদিকে ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, কিন্তু হাতে দেখো পেপসি, এটা কি করলে তোমরা? কেন তাহলে ফেরত দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। The lion's gonna come. The birds have just begun. We will always take. অলরাইট, তো বলেছিলাম আমাদের কানেক্টিং ফ্লাইট, যার জন্য তাড়াহুড়ো করে আমরা নামলাম এখন দিল্লি। দেন আমাদের এখন আরেকটা ফ্লাইটের জন্য গেট খুঁজতে হবে। People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name. এখন প্রায় 6টা বাজতে যায়, আমার প্রচন্ড ভুল লেগেছে। আমি শুনলাম তোমরা আমাকে 7:15 সময় ডেকে দিও মনে করে। ওকে টাটা। Kids across the lane. বাপরে, ভেবেছিলাম একেবারে যখন ল্যান্ডিং করবে ফ্লাইট তখনই উঠবো, বাট হঠাৎ করে একটুখানি ঘুমটা ভেঙে গেল। তারপর জানালার বাইরে যে দৃশ্যটা দেখলাম, তারপর কি আর কারোর ঘুম আসে? জাস্ট তোমরা একবার দেখো। Let's go back to when we were young. For the animals. এর নিচে পুরো কালি পড়ে গেল গাইস, আর পাচ্ছি না। এত সুন্দর দৃশ্য না, মিস করাও যাচ্ছে না। আবার ঘুমও এত লাগছে, এটা টানা ঘুম দিতে হবে হোটেলে পৌঁছে। দেন যা করার করবো, কারণ প্রচন্ড শরীর খারাপ লাগছে, প্রচন্ড। তোমাদের ডাকতে বলেছিলাম, তোমরা কি ডেকেছো আমাদের? ওরা ডাকার আগেই আমরা উঠে গেছি। আমরা ডাকবে বলে যদি না উঠতাম তাহলে এই দৃশ্যটা দেখা হতো না আমাদের। Savannah. I'm coming home. আমাদের ব্যাগও চলে এসেছে। आ गया आ गया। শান্তি হোটেল লাগে जाने না? के लिए क्या आ गया? কি শান্তি লাগে না বাবাই? এক্স্যাক্টলি, খুব ব্যাগটাকে বিরক্তিকর সামনাসামনি লাগে দেখলে। যখন ব্যাগটা পাওয়া যায় না বা আসে না। কি কি বলছো? বললাম যখন আসে না তখন খুব বিরক্তি লাগে। চলো अभी চলে। निकलते हैं कैब के लिए, फिर कैब पकड़ के हम लोग पहुंच এটা जाएंगे বাংলা হোটেল। চ্যানেল। তো এখন আমাদের বেরোতে হবে ক্যাবের জন্য, আর ক্যাব পেলেই আমরা এখন রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। चलो चले होटल के तरफ को। Savannah. I'm coming home. Savannah. অলরাইট, তো ক্যাব বুক করে নিয়েছি, এখন হোটেল দেখবো কিছু, দেন সোজা রিল্যাক্স আর রেস্ট। ভাই আমার শরীরে তো দিচ্ছেই না কোনোভাবে। আমাদের যা ঘোরার প্ল্যান রয়েছে, ভেবেছি কালকে থেকে সেটা স্টার্ট করব। আজকে থেকেও হতে পারে, শরীরের উপর ডিপেন্ড করছে। আমার একটা ওয়ার্ড বলার মতো এনার্জি নেই। আমি গিয়ে আগে ঘুমাবো, দেন আজকে যখন উঠবো তখনই আমি বেরোবো। কোনো চাপ নেই, আজকে আমি রেস্ট ডে হিসাবেই রেখেছি। আগে হোটেলে যাই, দেন দেখা হচ্ছে। Let's go back to when we were young. For the animals we stand. তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে আমরা ফ্লাইট থেকে নেমে একদম সুন্দর করে রেস্ট নেব। আমাদের পৌঁছানোর কথা ছিল 7:10 বা 15। আমরা ডট 7টা নাগাদ এয়ারপোর্টে ঢুকে যাই। আর এখন তোমাদের দেখিয়ে দিই যে কটা বাজে। এখন বাজে হলো 12টা। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এতক্ষণ দাঁড়াতে হলে তোমরা কি করলে? এতক্ষণ আমরা হোটেল খুঁজেছি, হোটেল। মানে আমি একটু অতি চালাক। আমাদের যেখানে আসার ছিল আমরা ভেবেছিলাম তার আশেপাশেই হোটেলটা নেব। এটা আমার সব থেকে বড় ভুল। সেইখানে হোটেলগুলো এত চিপ আর এত ছোট, এত বাজে। তিথির ছেড়ে দাও, আমার নিজেরই পছন্দ হচ্ছে না। আর চিপ বলতে গেলে কিন্তু আমি টাকার দিক থেকে বলছি না, টাকার দিক থেকে একদম বিশাল ব্যাপার, কিন্তু রুমটার দিক থেকে প্রচন্ড চিপ, যেটা আমাদের পোষাচ্ছিল না। ভালো রুম অবশ্যই ভালো অ্যামাউন্ট দিয়ে খুঁজতে খুঁজতে এখন 12টা বেজে গেল। আমার আর কিছু বলার নেই। তিথিরও একদম মুডটা পুরো খিচকে রয়েছে, তাই আর বেশি ওকে কোনো কথা বলতে দেবো না বা কথা বাড়াবো না আমি। তাই ভাবলাম এখনই ব্লগটা আমি এন্ড করে দিই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অপেক্ষা করো আমাদের নেক্সট ব্লগের জন্য, যেটা অনেকটা সুন্দরভাবে ফ্রেশ হয়ে ফ্রেশলি আমরা শুরু করব, অ্যান্ড ডিসক্লোজও করব যে আমরা কোথায় এসেছি। আর তোমরা কিন্তু কমেন্টে গেস করতে ভুলো না যে আমরা কোথায় এসেছি।